আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, রমজান সংযমের মাস, রহমতের মাস, খুশির মাস। কি বন্ধুরা, তাই তো? হ্যাঁ, কিন্তু ভাই, এই আলো সবার ঘরে পৌঁছয় না। এই খুশির ভাগীদার সবাই হতে পারে না। প্রিয় ভাই, রমজান মানে শুধু উৎসব নয়। কিছু রমজানের গল্প কেবল নীরব কান্না হয়ে ঝরে পড়ে অন্ধকারে। আজ আমরা সেই সব রমজানের অজানা গল্প বলবো, যেগুলো কেউ শোনায় না, যেগুলো সমাজ ভুলে যায়, যেগুলো আমাদের বিবেককে নাড়িয়ে দেয়। এই গল্প শুধু একজনের নয়, এই গল্প আমাদের সমাজের, আমাদের দায়িত্বের। এই গল্প আমাদের বিবেকের, আমাদের মনুষ্যত্বের। তো চলুন, শুরু হতে যাচ্ছে এক অসাধারণ যাত্রা, রমজানের অশ্রু। সন্ধেবেলা ইফতারের সময় একটা ছোট্ট জরাজীর্ণ ঘর। আজানের ধ্বনি, দূর থেকে মসজিদের কোলাহল। ঘরের মধ্যে একটা বৃদ্ধ আব্দুল করিম নিঃসঙ্গ বসে আছেন। সামনে একটা পুরনো প্লেট, তাতে শুধু এক টুকরো শুকনো রুটি আর এক গ্লাস পানি। তিনি গভীরভাবে জানলার বাইরে তাকিয়ে আছেন। পাশের বাড়ি থেকে ভেসে আসছে সুস্বাদু ইফতারের গন্ধ ও হাসির শব্দ। আব্দুল করিম কান্নাজড়িত কণ্ঠে হৃদয় থেকে বার্তা দিলেন, হে আল্লাহ, একদিন এই ঘরেও আনন্দ ছিল, ইফতারের সময় হাসির শব্দে ভরে উঠত, কিন্তু আজ আমি একা। এক ফোঁটা অশ্রু রুটির উপর পড়ল, অতঃপর ধীরে ধীরে তা গলে গেল। কাঁপা কাঁপা হাতে আব্দুল করিম পানির গ্লাস তুলতে গিয়ে থমকে গেল। মুখ আকাশের দিকে তুলে চোখ বন্ধ করল। ফিরে গেল অতীতের মধুময় মনোমুগ্ধকর স্মৃতিতে, সেই পুরনো দিনের ইফতারের দৃশ্যে, যেখানে ছিল টেবিলে বাহারি খাবার, স্ত্রী হাসি মুখে ইফতার সাজাচ্ছেন, ছোট্ট মেয়ে রিমা বাবার কোলে হাসতে হাসতে বলছে, আব্বু, আজ আমি তোমার জন্য শরবত বানিয়েছি। আব্দুল করিম হেসে, আমার রিমার বানানোর শরবত তো স্বর্গের মতো মিষ্টি। হাসির শব্দ, আনন্দময় মুহূর্ত। কিন্তু ধীরে ধীরে সে স্মৃতি ফিকে হয়ে আসে, পরিবেশ গম্ভীর হয়ে যায়। আব্দুল করিমের স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালের দৃশ্য ভেসে ওঠে তার অন্তরে। ছোট্ট মেয়ে, তাকে আত্মীয়ের কাছে দিয়ে আসতে হয়। তারপর থেকে একা হয়ে যান আব্দুল করিম। ইফতারের সময় কেউ তার জন্য অপেক্ষা করে না। স্মৃতিচারণা শেষ হয়, আব্দুল করিম আবার বর্তমানে ফিরে আসে। বৃদ্ধ চোখ মুছছেন। নিঃশব্দ কান্না তার অন্তরকে কুড়ে কুড়ে খাচ্ছে। বাইরে সন্ধ্যের আকাশ, মসজিদের সামনে অনেক মানুষ ইফতার নিয়ে বসেছে। আব্দুল করিম এক কোণায় বসে আছেন, কেউ তার দিকে তাকায় না। একপাশে খাবারের পসরা, অন্যদিকে নিঃসঙ্গ এক বৃদ্ধ, কতটা বৈপরীত্য। হঠাৎ একটা ছোট ছেলে রাসেল ছুটে এসে তার সামনে দাঁড়ায়। তার হাতে এক প্লেট ইফতার। রাসেল উৎসাহ নিয়ে বলে, চাচা, আপনি এখানে একা বসে আছেন কেন? আসুন, আমার সাথে ইফতার করুন। আব্দুল করিম চমকে তাকান, তার চোখে বিস্ময়ে ভরে ওঠে। এতদিন কেউ ডাকেনি, কেউ খেয়াল করেনি। তিনি রাসেলের হাত থেকে প্লেটটি নেন, কিন্তু হাত কাঁপতে থাকে, চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। তিনি রাসেলের মাথায় হাত রাখেন। আব্দুল করিম কান্না জড়িত কণ্ঠে বলে, বাবা, কতদিন পরে কেউ আমাকে ইফতার খেতে ডাকলো। আমি তো ভেবেছিলাম আমাকে সবাই ভুলে গেছে। রাসেল কিছু বুঝতে পারে না, শুধু হাসে। আব্দুল করিম এক টুকরো খেজুর মুখে দেন, তার চোখের থেকে কান্নার ধারা বয়ে যায়। এরপর ঈদের সকাল আসে। সূর্যোদয়ের আলোয় ভেসে যাচ্ছে শহর। আব্দুল করিম নতুন পাঞ্জাবি পরে মসজিদের দিকে যাচ্ছেন, হাতে রাসেলের দেওয়া উপহার। প্রথমবারের মতো তার মুখে হাসি। তিনি আর একা নন, তার পাশে রাসেল ও তার উপহার। ঈদের নামাজের পর তিনি হাত তুলে দোয়া করেন, কিন্তু এবার আর অভাবের জন্য নয়, দুঃখের জন্য, কৃতজ্ঞতার জন্য। প্রিয় দর্শক, ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মূল্যবান মতামত আপনি প্রদান করে যাবেন।
ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনার মনে হয় যে এই চ্যানেল থেকে আপনি কিছু ভালো জিনিস পেতে যাচ্ছেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।